আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা বিষয়ে কথা বলতে এলাম যে আপনাদের কাছে সরিষা ফুল, সরিষা ফুল অনেক সুন্দর একটা ফুল। আপনি আসলে প্রকৃতির প্রেমে পড়ে যাবেন চকে আসলে। আমার বাম সাইডে দেখতে পাচ্ছেন আপনারা সরিষা ক্ষেত এবং ডান পাশে দেখতে পাচ্ছেন যে ভুট্টা ক্ষেত। আহ, আজ থেকে প্রায় 5-6 বছর আগে আগেকার সব এগুলো সরিষা বোনা হয়তো। এখন আপনার সরিষা কি দেখতে পেতেছেন? সব খালি ভুট্টা ভুট্টা, এই সাইডে সব ভুট্টা। এই সাইডে হয়তো কিছু ক্ষেত মাঝখানে এগুলা ধান চাষ করবে, এই কারণে সরষে লাগাইছে। আসলে আপনার চোখ যত দূর যাবে শুধু ভুট্টা ক্ষেত আর ভুট্টা ক্ষেত। আহ, এই ভুট্টা ক্ষেতে কিন্তু চাষ করা এই কারণেই আপনার হলে নগদ টাকা পাওয়া যায় কিছু। আর সরিষা চাষ করলে টাকা থাকে না, এবং ধান চাষ করে শুধুমাত্র খাওয়ার জন্য। এখন তেমন বর্ষা হয় না, সে কারণে আপনার ইরি ধান কেউ বুনে না এরকম। এখন ভুট্টার পরে আর দুই ফসল ইরি ধান বোনা যায় আপনার। দুইবার ধান বোনা যায়, এই কারণে সবাই ভুট্টার দিকে আগ্রহী। আপনার কি খেয়াল করছেন যে এখন শীতকাল, সয়াবিন তেলের দাম প্রায় 200 টাকা কেজি। আর সরিষার তেল সঠিক আমার জানা নাই, আমার তো 300-350 টাকার মতো হবে। এগুলা দামের আসলে কারণ কি? কারণ হলে আমরা নিজেরাই এগুলো কারণ। কারণ দেখেন যে আহ, আগে সবাই সরিষা চাষ করতো, তেলের দাম কম থাকতো। এখন ভুট্টা চাষ করে সবাই, এই কারণে তেলের দাম বেশি। আসলে আমরা সরকারকে দোষ দিই, আসলে সরকারের দোষ দিয়ে লাভ নাই। আমরা নিজেরাই এগুলোর দামের পিছনে কারণ হয়ে আছি। আর আপনাদের দেখাই ভুট্টা এখন মনে হয় ভুট্টা ভুট্টার দাম একটু বেশি। ভুট্টা হলে আপনার এই 1400-1500 টাকা মন। আর সরষা সেখানে 2500-2600 টাকা মন। এই 20% জায়গায় আপনার সরষে হবে কয় মন? আর ভুট্টা হবে 20% জায়গায় 22 থেকে 25 মন ভুট্টা হবে। জায়গা বেঁধে কম বেশি হতে পারে। এই কারণে সবাই হলো আপনার ভুট্টার দিকে ঝুঁকে পড়তেছে দিন দিন। আহ মানুষ এখন হলে নগদ টাকার দিকে, টাকার দরকার, তো এই কারণে সবাই এই ভুট্টার দিকে আপনার ধাবিত হইতেছে। কিন্তু সরষে আপনার হলে সরিষা চাষ করে এমন না, অনেকে নিজের বাসার ব্যবহারের জন্য, শুধুমাত্র ভর্তা খাওয়ার জন্য এবং শরীরে ব্যবহার করার জন্য অনেকেই আপনার সরিষা চাষ করে। কিন্তু ভুট্টা তো আর কেউ শরীরে মারতে পারে না, কোনো কাজেই আমাদের লাগে না। ভুট্টা হইলে আপনার একমাত্র অনেকে এই ভুসি টুসি, তারপরে আপনার হইলে ফিট টিট তৈরিতে লাগে। আর সরষে হলে আপনার আমাদের এই তেল জাতীয়, এইগুলো আমাদের হলো নিত্যদিনের মানে খাবার। তাই আমরা যদি এত ভুট্টা উম, না বুনে কিছু সরষে চাষ করি, তাহলে আমাদের খাওয়ার জন্য ভালো হবে এবং আমাদের স্বাস্থ্য ঠিক থাকবে। পাম অয়েল, সয়াবিন তেল এগুলো আসলে স্বাস্থ্যের জন্য তো এরকম ভালো না সেরকম। তাই বেশি বেশি সরষের তেল খাওয়ার চেষ্টা করবেন।